আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম 14 বাজারে। তো এখানকার লিচুর দর দাম কত আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এটা হচ্ছে 14 বাজার, 14 উপজেলার। তো দেখি এখানে লিচু বিক্রির সিস্টেমটা কি। আমি এখন 14 বাজারে অবস্থান করতেছি। তো তারা কত টাকা ধরে লিচু বিক্রি করতেছে সিস্টেম দিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাই, লিচু কত টাকা ধরে বিক্রি করতেছেন? এখানে দেখেন বিভিন্ন ধরনের লিচু, তারপর হচ্ছে আম থেকে শুরু করে অনেক কিছু বাইরে গেছে। ভাই, লিচু কত টাকা ধরে বিক্রি করতেছেন? 230 টাকা রাখতে পারবো। 230 টাকা কি গণি দেননি মানুষের? না, তারপরে 500 গ্রাম আমরা দিই, এটা ধরো 100 আছে। তাহলে আপনারা গণি দেন না? গনি লাগলে গনি নেন, আপনার সমস্যা নেই। আচ্ছা, কেউ চাইলে যদি গণি নিতে চায়, ভিতরে 5টা 6টা যদি কম হয়ে থাকে আমরা করে দিব। জরা তো আমরা রাখি দিই, কাউকে দিই না। কথা বুঝছেন নাই? আচ্ছা, কত টাকা? আপনি 230 টাকা। 230 টাকা। 230 টাকা মাত্র। আচ্ছা, মাত্র 230 টাকা দিয়ে খাইবেন বুঝবেন। আচ্ছা, রাজশাহীর লিচু এগুলো না? এই আল্লাহ বাগিনে খা। দেখেন 230 টাকা ধরে ওনারা সব বিক্রি করতেছে। তো আমি কিন্তু এখন 14 বাজারে অবস্থা করতেছি। এগুলো হচ্ছে রাজশাহীর লিচু। ওইখানে দেখতেছে ভাই আম। ভাই, আম এগুলো কোন জাতের আম? এগুলো কোন জাতের আম? এগুলো আমি হিমসাগর। হিমসাগর কত টাকা ধরে বিক্রি করতেছেন? 120 টাকা। 120 টাকা। বিশেষ করে লিচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা চাইলেই কিন্তু আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন, যাতে অন্যান্য মানুষরা লিচুর দর দাম সম্পর্কে জানতে পারে। এখানে দেখি ওনারা কিভাবে বিক্রি করছে। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কোন জায়গার লিচু? এগুলা রাজশাহীর লিচু। দেখেন ভাইয়ের এখানে রাজশাহীর লিচু। সবচেয়ে কোন জেলার লিচু সবচেয়ে বেশি বড় হয়? দিনাজপুরের না? দিনাজপুরের কত টাকা ধরে বিক্রি করতেছেন? 400 টাকা। 400 টাকার নিচে নাই? 350 টাকা। 300 এটা কত টাকা ধরে বিক্রি করতেছেন? দাম 400 টাকা। এটা হচ্ছে 400 টাকা, আর এগুলো হচ্ছে 350 টাকা নাকি? আচ্ছা, অনেকের কমপ্লেইন থাকে যে 100টা নিলে কম হয়ে যায়। এখানে কম নাই, নেবেন একদম। কেউ যদি গণতেছে গণি এখান থেকে নিতে পারবে নাকি? আপনি এই যে ব্যবসাটা করতেছেন আজকে কত বছর যাবত করতেছেন এই ব্যবসা? এখানে আজকে 18 বছর। আপনি 18 বছর? এখানে। আপনার বাড়ি কি এখানে না অন্য জায়গায়? আমার বাড়ি ফেনী। ফেনী থেকে এসে, ভাইয়ের নাম? জামাল। জামাল ভাই হচ্ছে ফেনী থেকে এসে এখানে লিচু বিক্রি করে। ভাই, লিচুগুলো কিন্তু ফেনী থেকে নিয়ে আসা হয় নাকি? আমি দিনাজপুর থেকে আনছি। সরাসরি কুরিয়ারের মাধ্যমে? ভাই হচ্ছে দিনাজপুর থেকে সরাসরি কুরিয়ারের মাধ্যমে নিয়ে আসে। দেখেন কত হাজার যায় ডেলি? 40,000 35,000। এভারেজ 30-35 হাজার নাই নাকি? 30-35 হাজার। আপনাদের এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমার সকাল 8টা, হ্যাঁ, রাতে 8:30, 9টা, 10টা। রাতের 8:30, 9টা, 10টা পর্যন্ত ভাই হচ্ছে বিক্রি করে। আমরা দেখতেছি এখানেও একবার লিচু বিক্রি করতেছে। দেখি উনি কি সিস্টেমে বিক্রি করে, ওনার কাছ থেকে আমরা একটু জানি। ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কোন জায়গার লিচু ভাই? দিনাজপুর ভাইয়া। দিনাজপুর লিচু। বন্ধুরা, আমি কিন্তু 14 বাজারে অবস্থান করতেছি। আজকে কিন্তু প্রচুর বাতাস বইতেছে, পাশাপাশি বৃষ্টি হচ্ছে। গত কিছুদিন আগে দেখছিলাম ভাই অনেক সুন্দর করে দোকানদারের সাথে, শুধু বৃষ্টির কারণে আজকে সাজাতে পারেনি। ভাই, কত টাকা করে বিক্রি করতেছেন একটু বলেন? আজকে লিচু 250 টাকা। 250 টাকা। 300 টাকা 400 টাকা অনেকে বিক্রি করতেছে, আপনি 250 টাকা কেন বিক্রি করতেছেন? এই সীমিত লাভ আজকে ম্যাগের কারণে। আচ্ছা, লিচু বিক্রি করা যায় না। আপনি এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আমি সংগ্রহ করি ফেনী মইবাজার। হ্যাঁ, ভাই হচ্ছে ফেনী থেকে নিয়ে এসে, আর ওই যে দোকানটা দেখা যাচ্ছে উনি সরাসরি দিনাজপুর থেকে নিয়ে আসে ওনার ভাষ্য মতে। সো অনেকের একটা কমপ্লেইন থাকে যে 100 লিচু লেগে গেলে লিচু কম পড়ে। এখন যদি কেউ যদি আপনার কাছে কিনতে আসে, আপনি গণনা করে দেন কিনে একটু বলেন? আমাদের লিচু যদি বান্ডিলে মাল থাকে 100 গণিত, জি, আর যদি বান্ডিলে যদি মাল কম থাকে তাহলে আমরা বলি যে ভাইয়া বান্ডিল এটা তাতে আরো কিছু দিয়ে দিন। তাহলে আপনি সবসময় গণি দেন না? মানে বলতে হ্যাঁ, যদি ভালো মাল আসে গণি দেওয়া যায়। আচ্ছা, ভালো মাল আসলে গণি দেন? গণি আর পুরাই দিই। আর যদি খারাপ মাল আসে বলি যে ভাইয়া বান্ডিলের মাল ধরে, মানে দাম একটু কম নেন কাস্টমারের কাছ থেকে। ভাই হচ্ছে আজকে পিছনে যেগুলো দেখতে সবকে এভারেজ 250 টাকা। এভারেজ হচ্ছে 250 টাকা ধরে ওনারা বিক্রি করতেছেন। আমি যদি দেখাই, এখন কিন্তু বৃষ্টি চলে আসছে অলরেডি। আর এই পাশেও কিছু লিচু আছে, এই পাশে উনি কিছু লিচু নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কোন জায়গার লিচু ভাই? রাজশাহীর লিচু। রাজশাহীর লিচু। আপনার নাম? আপনার নাম? আমার নাম নুরুল আমিন। নুরুল আমিন ভাই রাজশাহী লিচু বিক্রি করতেছেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গ্রাম বদ্দিরখিল। বদ্দিরখিল থেকে নুরুল আমিন ভাই হচ্ছে রাজশাহী লিচু এখানে বিক্রি করতেছে। এটা হচ্ছে 14 বাজার। তা আপনি কিভাবে বিক্রি করেন এগুলা?
এগুলো আমরা এনে মুড়া বেশি মানে 300 টাকা। মুড়ে না সব বেশি না, সব বলি বেজাল। আচ্ছা, উনি হচ্ছে আইডিয়া করে মুড়ে এগুলো বিক্রি করে। আরো তারে মুড়াতে আমরা মুড়া বেশি। আচ্ছা, আচ্ছা কেন আপনি মুড়া বেচেন? অনেকে তো মনে করেন 100টা নিতে চায়, গণনা করে নিতে। কম জরি যা মানে ফসি যায় তো ওটা কম হয়। আচ্ছা, কম হয়। তো সেক্ষেত্রে আপনি এগুলো আইডিয়া করে বিক্রি করেন। উনি হচ্ছে দেখেন, ওনার হাতে যে লিচুগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লিচু, ফেসামেসি করে না। অনেক অনেক বড় বড় লিচু। তো উনি আইডিয়া করে বিক্রি করেন। কাস্টমারের মনে চাইলে নিল, নালে নিল না, নাকি? কত টাকা ধরে বিক্রি করেন? 300 টাকা। 300 টাকা কম না? মার্কেটিং করার ব্যবস্থা আছে কিনা? না, কোনো মার্কেটিং না, 300 টাকা বিক্রি করি। 300 টাকা উনি বিক্রি করে। এখানে হচ্ছে এগুলো আইডিয়া করে দেখেন। সো এটা হচ্ছে 14 গ্রাম বাজার। আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে কোনো লিচু কিন্তু পছন্দ করে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।